দাবি ভাই একটাই, এলসি বন্ধ করতে হবে। এলসি বন্ধ করলে আমরা চাষিরা ন্যায্য দাম পাবো। দেখেন প্রতিটা ঘরে 200 বস্তার বেশি এলসি, প্রতিটা ঘরে এলসি। এমন কোনো ঘর নাই যে এলসি নাই। এলসির কারণে আমাদের দাম কম, ব্যাপারই নাই ভাই। ক্রেতা আসছে, দেখছে, পেঁয়াজ চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। দুজন কি কৃষক? জি ভাই, কৃষক। কোথা থেকে আসলেন? কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা থেকে আসছেন। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? নিয়েছিলাম 15 বস্তা। আপনি? আমি এখন 12 বস্তা নিয়েছিলাম। এখন দেখতেছি অধিকাংশ কৃষকে নিয়ে আসতেছে, কেউ 10 বস্তা আনতেছে। কম যারে কম লাগেছে তারা কম নেয়। না, এক একজন কৃষক, আমি যেহেতু কথা বলছি জানতে পারছি, যা এক একজন কৃষকের কেউ কেউ আছে 30 বিঘাও লাগিয়েছে, 25 বিঘাও লাগিয়েছে, ওনারা 12-13 বস্তা নিয়ে আসছে। এখন আমরা 1 বিঘা লাগিয়েছি, আমরা তো আর বেশি লাগাইনি। কিন্তু যারা বড় কৃষক, হ্যাঁ, তারা তো বেশি নিয়ে আসবে। না না, ওনারা কিন্তু এরকম কম কমে নিয়ে আসছে। এটা কিসের জন্য? আবহাওয়ার জন্য না কেন? অন্য কোনো এই আবহাওয়া তো ভালো না, বুঝছেন? ভালো না? আবহাওয়া না, এই মেঘলা আবহাওয়া আছে। এই আবহাওয়ার ভিতরে মাল নিয়ে আসে তো মাল শুকাতে পারছে না, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি করবে এইভাবে, মানে অল্প অল্প করে নিয়ে আসি, বেচছে। এখন কি করবে? হঠাৎ আপনি তো দেখতেছি যে মন খারাপ, চোখে পানি, কি হয়েছে আপনার? দাম না পাওয়াতে এই অবস্থা নাকি? সেই অবস্থায় দাম পাইছেনি তো কি করবে বলেন? কারণ তো আসতে পারে চোখে। আচ্ছা 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 আচ্ছা। এবং আপনার এই যে আপনার যে পেঁয়াজ নিয়ে আসে, এই যে আপনাদের পেঁয়াজ বিক্রি চলছে, হ্যাঁ, সরকারের কাছে কোনো দাবি দাবা? আমাদের তো আবদার আছে সরকারে। এখন এই যে টাইমে আমরা মুড়ি কাটা পেঁয়াজ ওঠে, এই টাইমে সরকারের এলসি যদি বন্ধ করে কিছুদিনের জন্য, তাহলে আমরা হয়তো কিছু মানে দাম পাবো। তাহলে আমরা একটু, আমাদের চাষি সবকিছুর দাম বেশি, বুঝছেন? মানে ফসলের দাম নাই, পেঁয়াজের দামটা কম, কিন্তু বিষের দাম, এই সারের দাম, এগুলো সব বেশি। সেই হিসাব করে সরকারকে জ্ঞান করার দরকার যে না, আমার চাষিকে বাঁচাই, বুঝছেন? এই টাইমটা যদি 2-3 মাস যদি এলসি বন্ধ করে একটু, তাহলে আমরা বাঁচবো। এই আচ্ছা আচ্ছা ভাই, আপনার কি দাবি দাবা রাখতেছেন আপনারা? আমাদের দাবি ভাই একটাই, এলসি বন্ধ করতে হবে। এলসি বন্ধ করলে আমরা চাষিরা ন্যায্য দাম পাবো। দেখেন প্রতিটা ঘরে 200 বস্তার বেশি এলসি, প্রতিটা ঘরে এলসি। এমন কোনো ঘর নাই যে এলসি নাই। এলসির কারণে আমাদের দাম কম, ব্যাপারই নাই ভাই। ক্রেতা আসছে, দেখছে, পেঁয়াজ চলে যাচ্ছে, দাম নাই। কিভাবে দিয়ে বেচবো আমরা? কিভাবে দিয়ে এই লসের মুক্ত হবো কিভাবে দিয়ে আমরা? আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় বড় কৃষি মন্ত্রী, উপদেষ্টা মন্ত্রী চাষিদের যে ভাব দিয়ে মানে রাখছে, এটা তো মানে ধ্বংসের পথে দেশ পুরা শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এলসি হলে মেন সমস্যা আমাদের। এলসির কারণে আমাদের পেঁয়াজের দাম পাচ্ছি না। আর 70 টাকা, 80 টাকা, 60 টাকা এরকম যদি থাকে, এই বাজারটা ন্যায্য দাম, এটা থাকলে আমাদের চাষিদের লস হবে না। লস হবে না? আচ্ছা আচ্ছা, মানে এই এলসি এখন আপনাদেরকে বিপদে বালিয়েছে, তাই না? জি জি। এখন এলসি যদি না থাকে, তখন কি বাজারে দাম পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের? এলসি বন্ধ করলে ইনশাল্লাহ আমাদের চাষিদের দাম ভালো পাওয়া যাবে। আর আজকে ক্রেতা আর চাষিদের অবস্থান, আপনার সহকর্মীদের অবস্থান কি যদি বলি? কুষ্টিয়া হোক, ফরিদপুর হোক, যে কোনো জেলার হোক, কৃষক তো। জি জি, কৃষক, সবাই কৃষক, সবাই যারা কৃষক। মাল নিয়ে আসছে সবাই কৃষক। কিন্তু ওনাদের উপস্থিত যারা আছেন, কি পরিমাণ আছেন একটু জানাবেন? যে কৃষকরা কি পরিমাণ আসতেছে, আগে থেকে কি কম আসতেছে নাকি বেশি আসতেছে? আরো অনেক কম আসছে, দাম পাইছে না চাষিরা। যে মাল মানে পেঁয়াজ তো হয়ে গেছে, হয়ে মাল দাম নেই, কি করবে? লসের পরিসংখ্যা বেশি, এই জন্য ভয় পাচ্ছে আসতে। খুব কম আসতেছে পেঁয়াজ। আর এখন আমাদের বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয়েছে, এখন 2-3 মাস যদি পেঁয়াজ এলসি বন্ধ রাখে, তাও আমাদের বাংলাদেশে পেঁয়াজের কোনো সংকট হবে না। কোনো সংকট হবে না? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা যদি বলি আসলে ভাইজান, এখন যে পেঁয়াজ যে হারে নিয়ে আসতেছেন, আসলে দাম যে কম যাচ্ছে, এবং মূল বাজার আজকে কত কত টাকায় বিক্রি হচ্ছে, সেটা আগে একটু জানাবেন আমাদেরকে। পেঁয়াজ আজকে মূল বাজার, হাই বাজার গেছে 48 টাকা মুড়ি কাটা পেঁয়াজ। আর নিচ পর্যন্ত গেছে 40, 38, 42, 43 এরকম বিক্রি হয়েছে মুড়ি কাটা পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যেগুলো নিয়ে আসছেন, জি। আর আপনি নিয়ে আসছেন কত বিক্রি হচ্ছে? 48 টাকা বেচছিল। 48 টাকা বিক্রি করেছেন পেঁয়াজ? জি। আচ্ছা আচ্ছা, এই যে 48 টাকা বিক্রি করেছেন, আমি যদি বলি আসলে বাজারে এখন তো ন্যায্য দাম পাওয়ার হচ্ছে না আপনাদের? না না না, এইভাবে বেচলে চাষিরা একবার শেষ হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা। দাম বেশি ভাই, সারের দাম অনেক।
যেই সার কিনতাম 1300 1350 করে, সেই সারের দাম হয়েছে 1900 টাকা। ডিলারে সার আনতে যায় 10 কেজি করে সার দেয়, 2 বিঘি বলে যে পেঁয়াজ কয় বিঘি লাগিয়েছে, যদি লাগে বলে যে 4 বিঘি 40 কেজি সার দেয়। আর ঠিকই যায়, ডিলারে যায় 140 বস্তা, দোকানে নামায় 40 বস্তা, ডিলারে থয় 48 বস্তা। মানে আন্ডারগ্রাউন্ডে দুই দেন 100 বস্তা, 100 বস্তা, আর সামনে আনে 40 বস্তা। 40 বস্তা, মানে 140 বস্তা পালে সামনে 40, পিছনে 100 বস্তা। হ্যাঁ হ্যাঁ। আসলে এই বিষয়ে আপনারা সরকারের কাছে অভিযোগ করেন নাই? অভিযোগ কি করবো ভাই, কাকে বলবো, কে শুনবে আমাদের হাহাকার, কে শুনবে বলেন? চাষিদের যে পাবে সেই দেবে পাস, চাষিদের তো বুঝতেই পারছে। প্রথম বললো যে এলসি না, এলসি আনবে না, বন্ধ করে দিছে, আবার এলসি নিয়ে আসছে। এটা করলে তো চাষিদের ক্ষতি ভাই। আচ্ছা 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 আচ্ছা, মানে চাষিদের ক্ষতি। জি, ক্ষতির মুখে, লস, খুব লস ভাই। একটা বিষের দাম 1050 টাকা, একটা নুনা বিষের দাম। একটা বীজ যদি কিনতে হয় 1050 টাকা দিয়ে, তাহলে বুঝতে হবে একটা লেবার খরচ যায় 500 টাকা। একটা বিঘি মনে যদি বিঘি হয়ে যায় 3 মণ করে কাটা হয়ে পেঁয়াজ উৎপন্ন হয়, তাহলে 1 বিঘিতে 60 মণ পেঁয়াজ হয়। 60 মণ পেঁয়াজ যদি হয় যে আপনার 1500 করে বেচে, 90,000 টাকাতে 60,000 তো আমাদের বিঘিতেই খরচ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 1 বিঘাতে 60,000 টাকা খরচ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো সেই খরচ তো এখন উঠে আসছে না, আমাদের উঠে আসতেছে না, লস যাচ্ছে। যাচ্ছে। খরচ তো উঠেছে, এখন খরচ উঠাইতে হলে কি করা উচিত? পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে যদি আসে স্বাভাবিকভাবে 60 টাকা 70 টাকা, এলসি মেন কারণ, এলসিটা বন্ধ হলে আমাদের বাজার স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা 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 ভাই, রসুনের দামটা আগে থেকে এখন একটু বাড়ছিল। জি ভাই, 2-4 টাকা 5 টাকা অন্তত বাড়াইছে। আগে 40 টাকা 38 টাকা 37 টাকা ছিল, এখন 44-45 টাকা ছিল। আমরা রসুন লাগাইছি ভাই, আমরা রসুনের আবাদও করি, রসুন এখনো ওঠে নাই। আচ্ছা, রসুনের ফলনটা কি পরিমাণ দেখা যাচ্ছে? রসুন ভালোই ফলন হয় ভাই, মানে যখন রসুন আমরা উঠাবো সেখন ভালোই হয়। সর্বোচ্চ রসুন কত চলছে এখন? 45 টাকা আজকের বাজার রসুন। রসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আপনাদের এই পেঁয়াজের সাথে আমরা যদি বলি এলসির যে বাজার, এলসি কত চলছে? এলসি 40 টাকা, 45, 48, মানে পেঁয়াজ বুঝি ভাই, পেঁয়াজ বুঝি। এলসি প্রচুর, 1 সপ্তাহ আগে যে এলসি আছে সেই এলসি ঘরের ভিতরে আছে ভাই। সেই এলসি ঘরের ভিতরে আছে? জি, সেই এলসির দাম তো কম ভাই, সেই এলসি মানে গাছ বের হয়ে গেছে, ওটা 5 টাকা কম, যেটা নতুন সেটা 48-50। আচ্ছা 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 আচ্ছা। আমরা যদি বলি প্রত্যেকটা বছর তো কিন্তু সরকার কিন্তু কৃষকদের জন্য কিছু বরাদ্দ রাখে, সার, বিষ, কীটনাশক, সে বিষয়ে আমরা যদি বলি আসলে যেহেতু প্রত্যেকটা বছর আমাদের কৃষকদের জন্য কিছু বরাদ্দ রাখে সরকার, এই বছর অবশ্যই রেখেছিল, কিন্তু পাচ্ছে না মূলত সিন্ডিকেটের কারণে। জি জি, যে পর্যায়ে মানে সরকার আমাদের বরাদ্দ দিছে সে পর্যায়ে আমরা পাই না, সার বিষ কোনো কিছুই পাইনি। ডিলারে গেলে বলে না, নাই, ডবল দাম দাও, টাকা দাও, 1000-এর মাল দেয় 2000 টাকা, পাবো কোথায় ভাই আমরা? আচ্ছা 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 আচ্ছা। একটা ছিল 150, একটা দস্তা ছিল 150 টাকা, সেটা হয়েছে 280 টাকা। একটা পাতার বিষ ছিল 80 টাকা, সেটা হয়েছে 120 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ভাবদি কিনবো ভাই? বিষের দাম বেশি, সারের দাম বেশি, সব দিক দিয়ে বেশি যাচ্ছে। হ্যাঁ, সরকার তো সবকিছুই বুঝতে পারে যে আমাদের এখন পেঁয়াজ উঠছে, এখন পেঁয়াজ না আনলেও হয়, কিসের জন্য এইসব এলসি আনছে? দেখেন ঘরের ভিতরে এলসি, অনেক এলসি আনছে। আচ্ছা, ব্যাপক পরিমাণ এলসি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। ব্যাপক হারে বিপাকে পড়ে গিয়েছেন প্রিয় দর্শক কৃষকরা, এই এলসির কারণে, এলসি আনাতে কিন্তু মূলত বিপদে পড়ছেন কৃষকরা প্রিয় দর্শক বন্ধুরা। এবং এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে।